নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রেস্টুরেন্ট স্টাইলে আলু ভুনার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা খেতে যতটা সুস্বাদু লাগে, করতে কিন্তু সময় একদমই কম লাগে, আর এতে মশলাও ব্যবহার খুব কম হয়। তাই রেসিপিটা আপনাদের কাছে পুরো দেখার অনুরোধ রইল। এখানে দেখুন, কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েই রান্নাটা করব। এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি, সেটাকে মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। একদমই কিন্তু ছোট করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ক্যাপসিকামের ব্যবহার করেছি। অল্প সামান্য 1 মিনিট হালকা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। লাল করার একদমই প্রয়োজন নেই এখন। এখানে দেখুন, ক্যাপসিকাম আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 3টে আলু। আমি এখানে সিদ্ধ করে নিয়ে 4 টুকরো করে দিয়েছি। সেটাকেও ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে দিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটা দিলাম যাতে আলুর মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যায়, তাহলে আলুটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েই আমি রান্নাটা করছি। এখানে নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথিটাকে কিন্তু পুরোপুরি একদম গুঁড়ো করিনি, অল্প সামান্য হাতের তালুতে ঘষে নিয়ে সেটাকে অ্যাড করে দিয়েছি। আলুর সাথে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আলু আর ক্যাপসিকাম পেঁয়াজ ভাজাটাকে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এই একই কড়াইতেই আমি পুরো রান্নাটা করে নেব। এখানে দেখুন, ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও 2 চামচ সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আদাগুলোকে একদম ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুন কোয়া, সেটাকেও একদম ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সেটাকেও একদম ছোট করে কুচি করে নিয়ে ভেজে নিলাম। এরপরে তার মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ গোটা জিরে, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট করে কুচি করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদমই ব্রাউন করে ভাজবো না, হালকা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখানে দেখুন, পেঁয়াজটা আমার হালকা নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এর থেকে বেশি কিন্তু ব্রাউন করে ভাজবো না। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের 3টে টমেটো, সেটাকে আমি ছোট করে টুকরো করে নিয়েছিলাম। টমেটোটাকে অ্যাড করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খুব ভালোভাবে গলে যায়। তাই আপনারা টমেটো ব্যবহার করে তারপরে তার মধ্যে নুন ব্যবহার করবেন। এখানে দেখুন, টমেটোটা অনেকটাই গলে গেছে। এর মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব, অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট ধরে। যেহেতু আলু ভুনা যেহেতু মানে কষানোটা খুব ভালো করে আমাদের করে নিতে হবে, তবেই কিন্তু রান্নার টেস্টটা আসবে। তাই মশলাটা খুব ভালো করে আপনারা কষিয়ে নেবেন একটু সময় ধরে। এখানে দেখুন, তেল কিন্তু ছেড়ে এসেছে মশলা থেকে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বা হাফ কাপের মতন জল। জল কিন্তু বেশি একদমই ব্যবহার করবেন না। এই জলটা দিয়েও আমি মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে।
এখানে দেখুন মশলাটা একদম শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে খুব ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটাকে কিন্তু বেশি কুচি করার দরকার নেই, একটু বড় রাখলেই খেতে বেশি ভালো লাগবে। ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দেখুন মশলাটা কত ভালো করে কষানো হয়েছে, রঙটা একদম ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা সমস্ত আলু ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিলাম। আলু ক্যাপসিকামটা দিয়ে এবারে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আবার বলি, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিন্তু রান্নাটা পুরোটা করতে হবে। এখানে দেখুন আলু ভুনা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। এরপরে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, পরিমাণে একটু বেশি আমি ব্যবহার করেছি। ধনেপাতাটা এর টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে, তাই ধনেপাতাটা আপনারা একটু বেশি করেই ব্যবহার করবেন। আবার বলি, ধনেপাতাটা বেশি ছোট করে কুচানোর প্রয়োজন নেই, একটু বড় করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আলু ভুনা আমার একদম তৈরি হয়ে গেছে, সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা গরম রুটি, পরোটা, লুচি, নান সবের সাথে খেতেই ভীষণ ভালো লাগে। আর দেখেই বুঝতে পারলেন এতে মশলা কিন্তু খুবই কম লাগে, তাই বাড়িতে আপনারা চটজলদি এই আলু ভুনা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে।